হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেটি পয়েন্টে স্বাগতম। আগের ভিডিওতে আমরা পয়েন্টারের কিছু বেসিক আইডিয়া নিয়েছিলাম যে পয়েন্টার কি এবং পয়েন্টার কিভাবে কাজ করে এবং পয়েন্টারের মাধ্যমে কিভাবে আমরা অন্য একটি ভেরিয়েবলের অ্যাড্রেসকে আমরা স্টোর করতে পারি এবং সেই ভেরিয়েবলকে এবং তার ভ্যালুকে আমরা ম্যানিপুলেট করতে পারি। সো আজকে আমরা পয়েন্টারের মাধ্যমে কিছু অ্যারিথমেটিক অপারেশন দেখব। সাপোজ প্রথমে আমরা দুটি ভেরিয়েবল লিখে করি, একটু হচ্ছে ইন্ট এ নামে এবং বি নামে। ওকে, এখন আমরা দুটি পয়েন্টার ডিক্লেয়ার করব, ইন্ট পয়েন্টার পি এবং পয়েন্টার কিউ। সো আমি এ তে অ্যাসাইন করি 10 এবং বিতে অ্যাসাইন করলাম আমরা 20। সো এই পয়েন্টার মাধ্যমে আমরা যে কোনো ভেরিয়েবলের অ্যাড্রেসকে আমরা স্টোর করতে পারবো। সো সাপোজ আমরা পয়েন্টার পিতে আমরা দিয়ে দিলাম অ্যাড্রেস এ এবং কিউতে আমরা অ্যাড্রেস বি আমরা অ্যাসাইন করে দিলাম। সো এখন যদি আমরা পি এর ভ্যালুকে প্রিন্ট করি তাহলে আমরা এ ভেরিয়েবলটার অ্যাড্রেসটাকে আমরা পাবো। ঠিক তেমনি কিউকে যদি আমরা প্রিন্ট করি তাহলে বি ভেরিয়েবলের অ্যাড্রেসকে আমরা পাবো। এবং আমরা এখন পি এর মাধ্যমে এবং কিউ এর মাধ্যমে এই দুটি ভেরিয়েবলকে আমরা অ্যাক্সেস করতে পারবো, অর্থাৎ পি এর মাধ্যমে এ কে এবং কিউ এর মাধ্যমে বি কে। সো আমরা যদি এখন প্রিন্ট করি, সো স্টার পি এবং আমাদের স্টার কিউ। সো এখানে যদি আমরা এখন স্টার পি এবং স্টার কিউকে দিয়ে দিই তাহলে আমরা এই দুটি ভেরিয়েবলের মান আমরা পাবো। পিতে স্টার পিতে পাবো 10 এবং স্টার কিউতে পাবো আমরা 20। সো আমরা যদি এটাকে রান করি তাহলে আমরা পিতে পাচ্ছি 10 এবং পয়েন্টার কিউতে পাচ্ছি 20। সো এখন আমরা এই পয়েন্টারের মাধ্যমে যোগ বিয়োগ করতে পারবো। সো আমরা যদি এখন চাই যে এই ভেরিয়েবল দুটা যোগফল বের করতে, তাহলে আমরা বের করতে পারি। সো আমরা যদি এখন জাস্ট এটাকে সামেশন করতে চাই, সো আমরা এখানে কিউ এই দুটা ভেরিয়েবলের সামেশন কত সেটা আমরা বের করতে চাচ্ছি, তাহলে আমরা এভাবে বের করতে পারি। ওকে, তাহলে আমাদের যোগফল কত হবে 30। ওকে, তাহলে আমরা 30 পাচ্ছি। তাহলে আশা করি আমাদের ক্লিয়ার যে কিভাবে আমাদের পয়েন্টার কাজ করছে। সো পয়েন্টার পি এ ভেরিয়েবলের অ্যাড্রেসকে পয়েন্ট করে আছে এবং কিউ বি ভেরিয়েবলের অ্যাড্রেসকে পয়েন্ট করে আছে। সো আমরা যদি এখন পয়েন্টারের মাধ্যমে আমরা এ এবং বি এর ভ্যালুকে আমরা চেঞ্জ করতে চাই, সাপোজ আমরা যদি এক ইনক্রিমেন্ট করতে চাই এর ভ্যালুকে, সো আমরা এইভাবে করতে পারি। সো পয়েন্টার পি প্লাস প্লাস। আবার আমরা যদি এক ডিক্রিমেন্ট করতে চাই পয়েন্টার কিউকে তাহলে মাইনাস মাইনাস। সো আমরা অবশ্যই এই ব্র্যাকেটটি দিব, কারণ প্লাস প্লাসের প্রেসিডেন্ট হচ্ছে বেশি। সো আমরা যদি এই ব্র্যাকেটটা না দিই তাহলে কিন্তু আগে প্লাস হবে, তারপরে যে আমাদের পয়েন্টারের ভ্যালু প্রিন্ট হবে। সো এই জন্য আমাদের অবশ্যই আগে ব্র্যাকেটটা দিয়ে নিতে হবে যাতে এটা আমাদের আগে ইভ্যালুয়েট হয়, তারপরে আমাদের প্লাস প্লাস হয়, অর্থাৎ পয়েন্টারের ভ্যালুটা আমরা এখানে পাবো, তারপরে সেটাকে আমরা ইনক্রিমেন্ট করব। ওকে, সো আমরা যখন পয়েন্টারের ভ্যালুকে আমরা বাড়াবো তখন আমরা ব্র্যাকেটের মাধ্যমে এভাবে দিব। ওকে, সো এখন আমরা যদি এটাকে প্রিন্ট করি তাহলে আমরা কি পাই দেখি। সো আমরা সাথে এ এবং বি এর ভ্যালুটাকে প্রিন্ট করি। সো এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক ইনক্রিমেন্ট করার পরে এর ভ্যালু 11 হয়ে গেছে, বি এর ভ্যালু কিন্তু 19 হয়ে গেছে, অর্থাৎ এখানে মাইনাস মাইনাস হতে 19 হয়ে গেছে। সো পয়েন্টার পি এবং পয়েন্টার কিউ এর মাধ্যমে আমরা এ এবং বি এর ভ্যালুকে আমরা চেঞ্জ করতে পারছি। ওকে, সো আমরা এই দুইটা যোগফল যদি এখন আমরা দেখি তাহলে আমাদের 30 আসতেছে, কারণ আমাদের একটা ইনক্রিমেন্ট একটা ডিক্রিমেন্ট করা হয়েছে। সো আমাদের 30 আসতেছে। সাপোজ এখন যদি আমরা যাই পয়েন্টার পি এর ভ্যালুর সাথে আমরা 3 যোগ করতে, তাহলে আমরা কিভাবে করব, জাস্ট আমরা এভাবে করতে পারি যে পয়েন্টার পি তারপরে পয়েন্টার পি এর সাথে আমরা 3 যোগ করব এবং পয়েন্টার পিতে আমরা রাখবো। ওকে, সো এটা আমরা এভাবে করতে পারি অথবা আমরা সংক্ষিপ্তভাবে করতে পারি এভাবে। ওকে, সো তাহলে আমাদের পি পয়েন্টারের ভ্যালুর সাথে আমাদের 3 যোগ হবে। তাহলে আমরা আবার যদি এটাকে প্রিন্ট করি, সাপোজ আমরা এখানে আরেকটি ভ্যালু দেই, সাপোজ কিউ, যেটা আমরা মাইনাস করতে চাচ্ছি 5 সাপোজ, তাহলে আমাদের কি আউটপুট আসবে দেখি আমরা। সো এখানে আমাদের আমরা বিয়োগ করছি। সো এখানে আমাদের 11 ছিল, 11 সাথে আমরা 3 যোগ করেছি, অর্থাৎ এখানে আমাদের 14 হয়েছে। তারপরে বি এর ভ্যালু 14 হয়ে গেছে কারণ আমরা 19 থেকে আমরা 5 বিয়োগ করেছি। ওকে, সো তারপর আমরা এখানে যোগ করছি এবং প্রিন্ট করছি। সো আমাদের এখানে 28 আসছে,
ওকে, সো এইভাবে আমরা পয়েন্টারের মাধ্যমে অ্যারিথমেটিক অপারেশনগুলো করতে পারি। সো আশা করি আমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে। সো আমরা নেক্সট ভিডিওতে দেখব যে কীভাবে আমরা অ্যারেকে অ্যাক্সেস করতে পারি পয়েন্টারের মাধ্যমে এবং স্ট্রিংকে কীভাবে অ্যাক্সেস করতে পারি পয়েন্টারের মাধ্যমে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।